ফেনীর পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন যাপন করছেন। দর্শক, আমরা এখন অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া সড়কে, অর্থাৎ গাইনবাড়ি সড়ক সংলগ্ন স্থানে আমরা এখন অবস্থান করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকাল মধ্যরাতেই মূলত ফেনীর যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পরশুরাম উপজেলার 10টি স্থান এবং ফুলগাজী উপজেলার 5টি স্থানে ভাঙন দেখা দেয়। তারপর থেকেই হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে, অন্তত 30টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত যে বন্যার্থদের আশ্রয়ের জন্য 2 উপজেলায় 131টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি যে শুকনো খাবার এবং রান্না করা খাবার সহ 2 উপজেলার জন্য 6.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে এসে সকাল থেকে যেমনটি দেখেছি, তারা বারবার অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের জন্যই প্রতি বছর এখানকার বাসিন্দারা একই ধরনের দুর্ভোগের শিকার হয়, যেটা আমরা গেল বছরের 24-এর ভয়াবহ বন্যার সময়কালেও দেখেছি। আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দা আছে আমাদের সঙ্গে, তার কাছে আমরা জানার চেষ্টা করব যে তারা আসলে কী ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন বা আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা কী চান আসলে? আমরা চাই, আমরা 2024-এও আমরা বানবাসী ভাঙ্গে আমরা খুব কষ্ট পাইতেছি এবং 2025 সালে একই অবস্থা। আমরা সাহায্য চাই না, আমরা শুধু বানটা চাই। আমরা বানটা মুড়ি নদীর সংস্কার চাই, আমরা বানটা চাই, আমরা কোনো সাহায্য চাই না, তাদের কাছে কিছু চাই না। আমরা খালি মুড়ি নদী বানটা চাই, সংস্কার চাই। এইটাই আমাদের আকুল আবেদন। গত 24-এও আমাদের খুব ভয়াবহ হয়েছে, আমাদের ধান নষ্ট হয়েছে, আমাদের পুকুরের মাছ গেছে, আমাদের বাড়িঘর নষ্ট হয়েছে, আমাদের সবগুলো আমাদের বাড়িঘর তলাইয়ে নিয়েছে। এই পর্যন্ত আমরা 2024-এও আমরা কোনো সরকারের অনুদান পাই নাই, এখনও পাই না। এখন 2025 সাল এই একই অবস্থা আমাদের বাড়ি ঘরে। আমরা শুনছিলাম একজন ভুক্তভোগীর কথা। আমরা আসলে আপনাদের যে চিত্রটি দেখাচ্ছি, একটি বাড়িতে আমরা এখন অবস্থান করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঘরের মধ্যে পানি প্রবেশ করে যে এই ঘরের বাসিন্দারা যে দুর্বিষহ দিন যাপন করছে। আসলে তার সঙ্গে আসলে এখানকার বাসিন্দাদের সঙ্গে আমরা সকাল থেকে এসে আসলে সকলের যে দুর্ভোগ সেটা আমরা চোখে পড়েছে। আসলে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদের বলেছেন যে বন্যার পানি নেমে যাওয়ার আগে মূলত ভাঙ্গনস্থলে কাজ করার আসলে আপাতত কোনো সুযোগ নেই। বন্যার পানি নেমে গেলে মূলত যে কাজ করার কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন বলে আমাদের বলছেন। আসলে আমরা এখানকার একজন যে ভুক্তভোগী যে এই ঘরের ভুক্তভোগী বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের ঘরে কখন থেকে পানি প্রবেশ করতে শুরু করে? কালকে 7টা থেকে। আপনারা এখন পর্যন্ত কোনো শুকনো খাবার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা? কোনো সহযোগিতা পাই না এবং কোনো শুকনো খাবার পাই না। আমরা খাইছি না খাইছি ওইটা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না এ পর্যন্ত। আমরা গত বছর 24 সালও ঠিক একই সেম টু সেম একই কাহিনি, এখন 25 সালও আমাদের একই কাহিনি। আমরা কীভাবে ঘুরিয়ে দাঁড়াবো? আমাদেরকে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কি আমরা পুকুরে মাছ দিয়ে দাঁত দেনা করি, এগুলো কোনো প্রশাসনে কোনো কিছু দেখে না। তাহলে আমরা কীভাবে দাঁড়াবো, কীভাবে আমরা চলবো? আমাদের চলার কোনো অবস্থান নাই। মনে করেন যে হাঁস মুরগি ফালি, গরু ছাগল ফালি, এগুলো বন্যা নিয়ে যায়। তাহলে একটা প্রশাসন যদি আসে জিজ্ঞাসা করে যে তো আপনারা কী করতেছেন বা আপনাদের কী ক্ষতি হয়েছে, এটা কখনো তারা যে সব কিছু নেয়, তারা তাদেরকে সমালোচনা করে। আমাদের কোনো সমালোচনা তারা। আমরা শুনছিলাম আসলে এখানকার একজন ভুক্তভোগী বাসিন্দার কথা। আসলে তারা যেমনটি বলছেন যে গেল বছরের বন্যার যে ক্ষতির রেশ কাটিয়ে না উঠতে মূলত আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আসলে আমরা আজকে সকালে যে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, যে পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গস্থলগুলো মেরামত করতে পানি নেমে গেলে মূলত এই বাঁধগুলোর মেরামত কাজ শুরু হবে। আমরা কথা বলেছিলাম এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর আসলে গতকালকে যে বৃষ্টিপাত ছিল 440 মিলিমিটার বৃষ্টিপাত ছিল, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল। সেই তুলনায় ফেনীতে আজ বৃষ্টিপাতের মাত্রা কমেছে। পাশাপাশি শহরে যে জলবদ্ধতা ছিল সেই জলবদ্ধতার পানি নেমে গেছে। তো এই ছিল আসলে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।